ধারাবাহিক যে বঞ্চনার জীবন, সেই ধারাবাহিক বঞ্চনার জায়গায় কিছুটা নজরে আসবে এবং তারা একই সাথে তাদের চাহিদার মধ্যে, আপনারা দেখেছেন যে চাহিদার মধ্যে শুধুমাত্র অর্থনৈতিক সুযোগ অথবা দেখি অর্থনৈতিক সুযোগ শুধু তা নয়, বঞ্চনার কথা বলছেন, বৈষম্য নিরসনের কথা বলছেন। বাট খুবই গুরুত্বপূর্ণ একটা বক্তব্য সবার কাছ থেকে উঠে এসছে, সেটা হচ্ছে মর্যাদার বিষয়টা। সামাজিক, আমরা দারিদ্র্য শব্দটা ব্যবহার করলেই মনে হয় যে আয় নাই, চাকরি নাই, এটাই হচ্ছে দরিদ্র। কিন্তু যে সামাজিকভাবে দরিদ্র, সামাজিকভাবে স্বীকৃতির না পাওয়ার যে ব্যথা এবং বঞ্চনা, সেটা কিন্তু একটা বাড়তি মাত্রা এই জনগোষ্ঠীর আলোচনার মধ্যে চলে আসছে। তো এটা আশা করি আমরা এখন আমাদের অতিথিবৃন্দর কাছ থেকে শুনব। বাট আজকে এই বঞ্চনা বৈষম্যের সাথে সাথে এই মর্যাদা শব্দটাও আমাদের প্রাত্যহিক আলোচনার মধ্যে চলে আসা উচিত। আমরা শুধু সংস্কার, বৈষম্য এই শব্দগুলো শুনছি, কিন্তু শেষ বিচারে আমাদের এই মর্যাদার বিষয়টাও কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম একটা বিষয় ছিল, যে আমাদের যে স্বৈরাচারী শাসন কাঠামো শুধু যে এক অর্থে বঞ্চনার জায়গাগুলো তৈরি করেছেন নয়, সামগ্রিকভাবে মানুষকে একটা অমর্যাদার জায়গায় ফেলে রেখেছিলেন। কিন্তু আজকে আমরা বুঝতে পারলাম এই যে মর্যাদার জায়গাগুলো বা অমর্যাদার জায়গাগুলো বিভিন্ন স্তরের, এই যে বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যে মর্যাদার লড়াইটা, এটা কিন্তু আরও গভীর, এটার ধারাবাহিকতা আরও দীর্ঘ, এবং এটাকে অতিক্রম করাতে হলে আমাদের সামাজিক চিন্তাধারারও পরিবর্তন খুব জরুরি। শুধুমাত্র আমলাতান্ত্রিক চিন্তাধারার মধ্যে দু একটা প্রজেক্ট, দু একটা সুযোগ সুবিধা দিয়ে দিলাম, এটা নিয়েই কিন্তু আমরা সন্তুষ্ট থাকতে পারবো না। বিশেষ করে যে সংস্কার বিষয়টা সামনে এসছে, সে আলোচনা, কিন্তু আজকে আমার মনে হচ্ছে এই যে বহুল আলোচিত একটা শব্দ এখন সংস্কার, তার আগে অ্যাটলিস্ট দুটি বিশেষণ যুক্ত হওয়া খুব জরুরি। আজকের যে কণ্ঠস্বরগুলো শুনলাম, সেখান থেকে ন্যায্যতা নিশ্চিত করার সংস্কার হতে হবে। সংস্কার হলেই, সংস্কারের মাধ্যমেই ওনারা যা বললেন, ওনারা আতঙ্কিত থাকেন সংস্কারের মধ্যে তাদের বর্তমান চা শ্রমিকের, ওনারা বললেন বর্তমান সুবিধাও চলে গেছে। ন্যায্যতা নিশ্চিত করতে পারে এই সংস্কারই কিন্তু আজকের এই মুহূর্তের অন্যতম দাবি, এবং আমাদের এই বিশেষণগুলো যুক্ত করার জন্য প্রয়োজন হয়ে গেছে।